এই মুহূর্তে কুমিল্লায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, সবশেষ কি পরিস্থিতি দেখছেন কুমিল্লার বন্যা পরিস্থিতির? নাবিলা, এই মুহূর্তে আমি আছি কুমিল্লার আদর্শ সদর এলাকায়। এখানে গোমতীর একটা পয়েন্টে আমরা রয়েছি। এখানে আমরা আসার পর থেকে যেটা দেখতে পাচ্ছিলাম, এখন তো অন্ধকার, আমরা বিকেল থেকে এখানে অবস্থান করছি। আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে গোমতীর পানি বেশ বৃদ্ধি পেয়ে সেটা কিন্তু একেবারে বেড়িবাঁধের সমান সমান হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বিপদ সংকুল একটা এলাকায় পরিণত হয়েছে এটা, কারণ বেড়িবাঁধের 5 থেকে 6টা পয়েন্টে কিন্তু ভাঙন দেখা দিয়েছে, ফাটল দেখা দিয়েছে, দুঃখিত। তো সেই ফাটল কিন্তু পূরণ করার জন্য বা সেই ফাটল থেকে ক্ষতি হওয়া রোধ করার জন্য কিন্তু এলাকাবাসী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন সদস্য, তারা কিন্তু প্রাণপণে চেষ্টা করছেন। সকাল থেকেই তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বালি, বস্তা, বাঁশ এবং মাটি এনে তারা কিন্তু চেষ্টা করছেন বাঁধটাকে টেকানোর জন্য। আমরা একটু একজনের সাথে এখন কথা বলবো যে ঠিক কখন থেকে আপনারা কাজ করছেন, কি পরিস্থিতি এই এলাকায়? আমরা সকাল থেকে এখানে কাজ করতেছি। এলাকার যুব সমাজ সবাই মিলে বালুর বস্তা ফেলে ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো আছে যতটুকু সম্ভব প্রতিরোধ করার চেষ্টা করতেছি, যেন আমাদের এই এলাকাটা বন্যা থেকে প্লাবিত না হয়। যেমনটা শুনতে পারলেন, আমরা যেটা দেখেছি যে বাঁধের পানির যে অবস্থা এখন, ঠিক বাঁধের অপর দিকে কিন্তু বাঁধের মাথা থেকে একদম 10 থেকে 12 ফুট কিন্তু নিচে এলাকাটা। ফলে পানি যদি কোনোভাবে ঢুকে পড়ে তাহলে কুমিল্লা আদর্শ সদর এলাকা এবং ক্যান্টনমেন্ট এলাকা কিন্তু প্লাবিত হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এরই মধ্যে এই যে বেড়িবাঁধ এলাকা যেটা রয়েছে, যেখানে দাঁড়িয়ে আছি, সেই জায়গাটায় কিন্তু সাধারণ মানুষের চলাচল তারা নিষিদ্ধ করে দিয়েছেন এবং তারা শুধুমাত্র বাঁধ মেরামতের কাজ করছেন। এছাড়া আমরা দেখেছি এরই মধ্যে কিন্তু বাঁধের এপারে যে বাড়ি ঘরগুলো ছিল সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এবং পানি, আমরা যতটুকু জানতে পেরেছি পানি উন্নয়ন বোর্ড থেকে, যে গোমতীর পানি 185 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ।